Bismillahirrahmanirrahim. Today we will solve the question number 4 from page number 19. So first of all, we will have to go through the question. Let's see what question says. Questionটা বলছে, in a bazar, Zahidul Hassan bought 40 kg of rice, soybean oil for 265 taka and fish for 588 taka. The rice cost 38 taka per kg. He gave 3000 taka to the shopkeeper. What amount will be the shopkeeper refund him? অর্থাৎ বলছে জাহিদ বাজারে গিয়েছে, বাজারে গিয়ে কি করেছে 40 কেজি রাইস কিনেছে, সয়াবিন অয়েল কিনেছে 265 টাকা। এখানে একটু বুঝতে হবে, রাইসের সময় কিন্তু অ্যামাউন্টটা বলে না, রাইস বলেছে শুধু 40 কেজি কিনেছে, কিন্তু কত টাকার কিনেছে সেটা বলেনি। আর সয়াবিনে বলেছে 265 টাকা সয়াবিন কিনেছে, অর্থাৎ সয়াবিন কত লিটার কিনেছে এটা দরকার নেই, টাকাটা দেওয়া আছে। আর ফিশ কিনেছে 588 টাকা। দ্য রাইস কস্ট 38 টাকা পার কেজি। পার মানে 1, পার মানে 1 কেজি, অর্থাৎ পার কেজি হচ্ছে 38 টাকা। রাইসের ক্ষেত্রে ফিশ এবং সয়াবিন অয়েলের ক্ষেত্রে প্রাইসটা দেওয়া আছে 265 বা সামথিং অ্যামাউন্টটা দেওয়া আছে, কিন্তু রাইসের ক্ষেত্রে টোটাল অ্যামাউন্টটা দেওয়া নাই, বলে দিচ্ছে পার কেজি, অর্থাৎ এক এক কেজি 38 টাকা করে, কিন্তু টোটাল কত টাকা খরচ হয়েছে রাইসের জন্য সেটা বলে না। এই জন্য রাইসের অ্যামাউন্টটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, হোয়াট অ্যামাউন্ট উইল দ্য শপকিপার রিফান্ড, অর্থাৎ সে দোকানদারকে 3000 টাকা দেয়, শপকিপারকে 3000 টাকা দেয়, দেওয়ার পরে শপকিপার কত টাকা রিটার্ন দেয়। আমরা জানি, আমরা যখন শপিং করতে যাই তখন দোকানদারকে টাকা দিলে যদি বেশি টাকা দেয় তাহলে দোকানদার প্রাইসটা, টোটাল প্রাইসটা রেখে বাকি টাকাটা আমাদেরকে রিটার্ন দেয়। তাহলে এটা আমরা কিভাবে পাই? সেটা হচ্ছে আমরা যে টাকাটা দেই সেটা থেকে টোটাল যে কস্টটা, প্রাইসটা, এটা সাবট্রাক্ট করতে হয়, এটা সাবট্রাক্ট করলেই রিফান্ড অ্যামাউন্টটা বের হয়। আচ্ছা, আমরা প্রথমে আমাদের দেখে নেই, সেটা হচ্ছে কি করতে হবে। ফার্স্টে রাইসের যেহেতু টোটাল টাকা নেয়, রাইসটা করতে হবে। আর ফিশ আর অয়েলেরটা কিন্তু দেওয়াই আছে, সুতরাং ফিশ আর অয়েলের আমাদের দরকার নেই, আমরা রাইসের প্রাইসটা বের করতে। আচ্ছা, রাইসের প্রাইস বের করতে গেলে সেখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে কেজি আর একটা হচ্ছে টাকা। প্রত্যেকটা কোয়ান্টিটি শুরু করার আগে, আমরা এর আগে যতগুলি প্রবলেম সলভ করেছি সবগুলিতে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনে দুইটা কোয়ান্টিটি থাকে, একটা দেওয়া থাকে আর একটা বের করতে হয়। আমরা এখানে দেখি একটা হচ্ছে কেজি 40 কেজি, আর একটা হচ্ছে প্রাইস। এখন আমরা দেখি আমাদের কি রাইসের প্রাইস দেওয়া আছে না কেজি দেওয়া আছে। আমরা দেখি আসলে রাইস বলা হচ্ছে কেজি দেওয়া আছে কিন্তু প্রাইস নেই, অর্থাৎ 40 কেজি রাইস সে কিনেছে সেটা দেওয়া আছে কিন্তু 40 কেজি প্রাইস নেই, অর্থাৎ কেজি আছে প্রাইস নেই। যেটা থাকে সেটা শুরুতে লিখতে হয়, যেটা থাকে সেটা শুরুতে লিখতে হয়। আমরা একটু সলিউশনে যাই, তখন দেখতে পাবো ইনশাআল্লাহ। এই যে আমরা লিখবো প্রাইস অফ 1 কেজি, প্রাইস অফ 1 কেজি ইকুয়াল টু, এই যে আমরা এই কেজিটা শুরুতে লিখেছি কারণ কেজি দেওয়া আছে, টাকা কিন্তু দেওয়া নেই। আচ্ছা, 1 কেজিটা দেওয়া আছে কিন্তু টোটাল যেটা আমরা বের করবো সেটা কিন্তু দেওয়া নেই। তাহলে প্রাইস অফ 1 কেজি, ও রাইস তো লিখতে ভুল হয়ে গেছে, তাহলে আমাদেরকে রাইসটা লিখে নিতে হবে। 1 কেজি রাইস, আচ্ছা, প্রাইস অফ 1 কেজি রাইস ইকুয়াল টু কত টাকা আমরা দেখে নেই, সেটা হচ্ছে প্রাইস অফ 1 কেজি রাইস ইজ 38 টাকা, এটা হচ্ছে 38 টাকা, তাহলে আমরা লিখবো 38 টাকা। এখন দেখব আমরা হেন্স হেন্স প্রাইস অফ, আমরা ডট ইউজ করতে পারি, কত কেজি রাইস সে কিনেছে সেটা দেওয়া আছে, আমরা দেখি 40 কেজি, তাহলে আমরা 1 এর জায়গায় 1 আন্ডার 1 উই উইল রাইট 40 কেজি রাইস। আচ্ছা, এখন বিষয়টা হলো যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যখন সলিউশনটা 1 দিয়ে স্টার্ট করি
তখন মাল্টিপ্লিকেশন হয়। তাহলে 38 ইন্টু মাল্টিপ্লিকেশন কোনটা, এই যে 40। এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে একটা জিরো আছে, জিরোটা এমনি বসানো যায়, আর 4 দ্বারা মাল্টিপ্লাই করব। 4 দ্বারা যদি 8 কে মাল্টিপ্লাই করি, 4 8 যা 32, 3 ইজ ইন হ্যান্ড, 4 3 যা 12, 12 3 15, অর্থাৎ 1520 টাকা। এটা হচ্ছে রাইসের প্রাইস। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমরা যে শুরু করব, এই যে এখানে 1 কেজি ছিল কোয়েশ্চেনটা, আবার 38 টাকা ছিল। আমরা তো 38 টাকা দিয়েও স্টার্ট করতে পারতাম না? আমরা লিখতে পারতাম 38 টাকা ইজ দ্য প্রাইস অফ 1 কেজি রাইস, অর্থাৎ 1 কে শেষে নিয়ে লিখতে পারতাম, আবার 38 কে শুরুতে লিখতে পারতাম। এটা হয় না কারণ কি, মনে রাখতে হবে কোয়েশ্চেনে আমাদেরকে কেজি বের করতে পারে। কেজি তো দেওয়া আছে যে 40 কেজি সে কিনেছে, 1 কেজি দিয়ে আমরা স্টার্ট করি, 40 কেজি কিনেছে, কেজি দেওয়া আছে। কিন্তু আমরা যদি, আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই, সেটা হচ্ছে যদি আমরা এভাবে স্টার্ট করতাম, 30 টাকা, 30 টাকা ইজ দ্য প্রাইস অফ, ইজ wait, 30 টাকা ইজ দ্য প্রাইস অফ 1 কেজি রাইস। 1 কেজি রাইস লিখলাম বা লিখলাম না। হেন্স এই টাকার নিচে এখন আমরা কত লিখবো? আমাদের তো কোয়েশ্চেনে টাকা দেওয়া নাই। আমরা যদি কোয়েশ্চেনটা আবার একটু রিভিউ করি, এই যে কোয়েশ্চেনে তো রাইসের জন্য কত টাকা সেটা কি দেওয়া আছে? নাই। তাহলে আমরা এখানে আর কিছুই লিখতে পারছি না। এটার নিচে কি লিখবো? এটার নিচে লেখার জন্য কিছুই নাই। এই জন্য, অথচ আমরা যদি এইভাবে স্টার্ট করি, আমরা লিখছি কি, প্রাইস অফ 1 কেজি রাইস ইজ ইকুয়াল টু 38 টাকা, প্রাইস অফ 40 কেজি, এই যে 40টা দেওয়া আছে। তাহলে মনে রাখতে হবে যে দুইটা কোয়ান্টিটি থাকবে, দুইটার ভিতরে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে স্টার্ট করতে হবে। যেমন এখানে দুইটা কোয়ান্টিটি, ডিফারেন্ট কোয়ান্টিটি হচ্ছে কেজি আর টাকা। এই কেজি দেওয়া আছে, টাকা দেওয়া নেই, এই জন্য কেজি দিয়ে স্টার্ট করতে হবে। যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু 38 দিয়ে স্টার্ট করলে কিন্তু সলিউশন আসবে না। এই যে আমরা দেখালাম 38 দিয়ে স্টার্ট করলে 38 টাকা তো 1 কেজির প্রাইস আমরা পেলাম। তো এখন আবার 38 এর নিচে কত টাকা লিখবো? এটা তো দেওয়া নাই। তো যে জিনিসটা দেওয়া নাই এটা কখনো শুরুতে লেখা যায় না। আর যেটা দেওয়া আছে, যেমন 1 কেজিও দেওয়া আছে, 40 কেজিও দেওয়া আছে, আর টাকার ক্ষেত্রে শুধু 38 দেওয়া আছে, কিন্তু ফাইনাল রেজাল্টটা দেওয়া নাই। এজন্য মনে রাখতে হবে আমরা সলিউশন শুরুটা, এটা হচ্ছে বিগিনিং পার্ট। এটা যদি না পারে তাহলে আমরা বুঝবো না যে কিভাবে স্টার্ট করব। বোঝার উপায় হচ্ছে যেই কোয়ান্টিটিটা দেওয়া আছে সেটা দিয়ে স্টার্ট করতে হবে, আর যেটা দেওয়া নাই সেটা আমরা ক্যালকুলেশন করে পরে বের করব। যেমন এখানে কেজি দেওয়া আছে, এজন্য আমরা কেজি দিয়ে স্টার্ট করেছি, আর টাকা পরে লিখেছি। এজন্য 40 কেজি, 1 কেজির নিচে 40 কেজি লিখতে পাচ্ছি। আর এরপর ক্যালকুলেশন আমরা কোথাও ডিভিশন করি, কোথাও মাল্টিপ্লিকেশন করি। যদি সলিউশনটা 1 দিয়ে স্টার্ট হয় তাহলে মাল্টিপ্লিকেশন হয়। আমরা এর আগের সলিউশনগুলিতে দেখেছি যেটা 1 দিয়ে স্টার্ট হয় না সেটা ডিভিশন হয়। তাহলে মাল্টিপ্লিকেশন ডিভিশন দুইটার একটা হবে, এর বাইরে কিছু হবে না, ইদার মাল্টিপ্লিকেশন অর ডিভিশন। তাহলে মাল্টিপ্লিকেশন হবে যখন 1 দিয়ে আমরা স্টার্ট করব সলিউশন, তখন মাল্টিপ্লিকেশন। আর যখন 1 দিয়ে স্টার্ট করব না, অন্য কিছু দিয়ে স্টার্ট করব, তখন সেটা ডিভিশন। আর তার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই যে কোয়ান্টিটি দেওয়া থাকে সেটা দিয়ে শুরু করতে হয়। যেমন এখানে কেজি দেওয়া আছে, এজন্য আমরা কেজি দিয়ে স্টার্ট করেছি, কিন্তু টাকা দেওয়া নেই, টাকা পরে লিখেছি। যেমন এখানে কেজি ফার্স্টে লিখেছি আর টাকা পরে লিখেছি। আচ্ছা, এই এখন গেল, তাহলে এই অংশটা আমাদের আসলে লাগবে না, এটা আমরা জাস্ট দেখলাম যে এটা দ্বারা সম্ভব না। তাহলে আমরা রাইসের প্রাইস পেয়ে গেলাম। রাইসের প্রাইস হলো আমাদের 1520 টাকা। আচ্ছা, এখন রাইস ছাড়াও সে জাহিদ বাজারে কিন্তু আরো কিছু কিনেছে। আমরা দেখবো সে টোটাল কত টাকা খরচ করেছে। তো আমরা নেক্সট পেজে গিয়ে লিখি রাইস ইকুয়াল টু রাইস। রাইস হচ্ছে কত টাকা? 1520 টাকা। রাইসের পরে ছিল খুব সম্ভব অয়েল, সয়াবিন অয়েল, আমরা অয়েল লিখলেই হবে। অয়েল হচ্ছে কত টাকা? অয়েলের নিচে ছিল ফিশ। ফিশ কত টাকা এরপরে দেখব। আচ্ছা, আমরা দেখি কোয়েশ্চেনে অয়েল কত টাকার ছিল। অয়েল ছিল 265 টাকা। তা অয়েলের টাকা দেওয়া আছে, অয়েল বের করার দরকার নেই। অয়েলটা আমরা জাস্ট, রাইসের কিন্তু টাকা দেওয়া ছিল না, এই জন্য রাইসেরটা বের করতে হয়েছে। আর অয়েলের তো টাকা দেওয়াই আছে। তা অয়েল কত? 265 না? অয়েল ছিল 265 টাকা, আর ফিশ ছিল
588, 265 588, 265 265 আর 588, 588। এখন আমরা প্রথমেই কিন্তু সলিউশনের শুরুতে আমরা বলেছিলাম যে জাহিদ যেহেতু বাজার করেছে, বাজার করলে সব বাজার কত, টোটাল কত হয়েছে। টোটাল মানে হলো সবসময় অ্যাডিশন, অর্থাৎ সে রাইস, অয়েল, ফিশ, আরও কিছু কিনতে পারে, কার্ডামাম, সিনামাম, স্পাইস, তারপর লেন্টিল অথবা বিফ, চিকেন, যাই কিনুক সবগুলি একসাথে করলে সেটাকে টোটাল বলা হয়। আর টোটাল হচ্ছে আমাদের অ্যাডিশন, টোটাল বের করতে হলে অ্যাডিশন। তো আমরা লিখবো হেন্স টোটাল অ্যামাউন্ট লিখবো আমরা, টোটাল কত টাকা হয়। আমরা যদি অ্যাড করি, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 14, 16, 17, আর যে 5 2 7 22 23, এটা হচ্ছে টোটাল প্রাইস। আচ্ছা, টোটাল কস্ট লিখি এখানে বা টোটাল প্রাইস লিখি এখানে, টোটাল প্রাইসটাও অ্যাড করে দেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। টোটাল প্রাইস লিখবো আমরা এখানে, টোটাল প্রাইস ওয়ার্ডটা লিখে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। টোটাল প্রাইস ইকুয়াল টু, ওয়েল, তাহলে টোটাল সে যে খরচ করেছে সেটা আমরা পেয়ে গেছি। এখন সে কি করেছে, শপকিপারকে এই 3000 টাকা দিয়েছে। তাহলে আমরা এই 3000 টাকা থেকে যেটা খরচ করেছি সেটা বাদ দিয়ে দেবো, কারণ রিফান্ড অর্থাৎ কত টাকা ফেরত, রিফান্ড মানে ফেরত। তাহলে ফেরত পেতে হলে দোকান শপকিপার কি করবে, যে যত টাকা খরচ হয়েছে সেটা প্রাইসটা রাখবে আর বাকি টাকা ফেরত দেবে। এই বাকি টাকা ফেরত বা রিফান্ডের জন্য আমাদেরকে সাবট্রাকশন করতে হবে। তাহলে আমরা যদি সাবট্রাকশন করি, টোটাল সে কত টাকা দিয়েছে আমরা দেখব। নেক্সট পেজে যাই আমরা, হি গেভ, হি মানে টোটাল, সরি হি মানে জাহিদ, হি গেভ, এখানে নাও দিয়ে স্টার্ট করি কারণ এটা লাস্ট স্টেপ। নাও হি গেভ কত টাকা দিয়েছে, 3000 টাকা। আর হি স্পেন্ড অর্থাৎ সে খরচ করেছে, হি স্পেন্ড কত, এখানে ইকুয়াল সিম্বল দেওয়ার দরকার নাই। হি স্পেন্ড কত টাকা, দেখলাম আমরা কত টাকা স্পেন্ড করেছি টোটাল, তার কত টাকা খরচ হয়েছে, স্পেন্ড মানে খরচ, সে কত টাকা খরচ করেছে, এই যে 2373 টাকা, 2373 টাকা। এখন আমরা বের করব, এটা লাস্ট স্টেপ আমাদের, এই জন্য আমরা হেন্স লিখি, হেন্স রিফান্ডেড মানি অথবা হি ওয়াজ গিভেন অথবা রিফান্ড ইজ ইকুয়াল, জাস্ট আমরা রিফান্ড মানে ফেরত আর কি, যেটা ফেরত দেওয়া হয় টাকা ওটাকে রিফান্ড বলে। রিফান্ড ইজ ইকুয়াল টু, রিফান্ড কত টাকা, আমরা যদি এটা সাবট্রাক্ট করি তাহলে এখানে সাবট্রাকশন সিম্বল দেই, সাবট্রাক্ট করলে কত থাকবে 500, সরি 500 না 600 হবে, এটা 623 টাকা। Let me erase this. Is 627 টাকা। আমরা যদি সাবট্রাক্ট করি তাহলে আমরা যদি রিফান্ড ফেরত কোনো অ্যামাউন্ট কারো কাছ থেকে ফেরত যদি আসে, তাহলে টোটাল খরচটা বাদ দিয়ে বাকি টাকাটা ফেরত আসে। তো আমরা এই ফেরত পাওয়ার জন্য সাবট্রাকশন করব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 627 টাকা। তাহলে এইটাই ফিনিশ। আচ্ছা, যেটা খুবই ইম্পর্টেন্ট, আমি দেখি আরো একটা করা যায় কিনা। এই পেজে অবশ্য আমরা সবগুলি করেছি, নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমরা করেছি মোটামুটি আমাদের 13 থেকে 14 15 16 করা আছে, তাহলে আমরা 13টা করতে পারি। ওকে, লেটস সলভ নাম্বার 13। আচ্ছা, 13 আমরা পড়ি। 13 এ বলেছে কি, a factory can produce 2520 cycles in 7 days. How many cycles can it produce in 3 weeks? আসলে 7 days মানে 1 week, 7 days মানে 1 week, আমরা উইক টাই বের করব। আচ্ছা, এখন আমরা বলেছি প্রত্যেকটা কোশ্চেনে দুইটা ডিফারেন্ট কোয়ান্টিটি, এখানে একটা হচ্ছে উইক আর একটা হচ্ছে সাইকেলস, মনে রাখতে, একটা হচ্ছে সাইকেলস একটা হচ্ছে উইক, ডে বা উইক, ডে যেটা উইকও সেটা, 1 উইক মানে 7 days। তাহলে উইক আর 7 কিন্তু একই কোয়ান্টিটি, ডিফারেন্ট না, কিন্তু সাইকেলস কিন্তু ডিফারেন্ট, একটা হলো সাইকেলস আর একটা হলো উইক।
তাহলে আমরা দেখি এই যে উইক কিন্তু দেওয়া আছে, এই যে প্রথমে 7 ডেজ দেওয়া আছে, আবার 3 উইকসও দেওয়া আছে, কিন্তু সাইকেলস কিন্তু দেওয়া না, সাইকেলস বের করতে বলেছে। হাউ মেনি সাইকেলস, এই যে বলছে হাউ মেনি সাইকেলস, কতগুলি সাইকেলস। তাহলে আমাদের সাইকেলস বের করতে, তাহলে আমরা প্রথমেই প্রত্যেকটা ওয়ার্ড প্রবলেম সলভ করতে আগে দুইটা কোয়ান্টিটি ডিফারেন্সিয়েট করে নেব, আইসোলেট করে নেব, আলাদা করে নেব। সেটা যেমন এখানে আমরা পাচ্ছি কি, একটা পেয়েছি 2520 হচ্ছে সাইকেলস, আর 7 ডেজ, ডেজ হচ্ছে উইক। অর্থাৎ তাহলে আমরা দেখি এই ডেজ এবং উইকের কিছু একটা দেওয়া থাকবে আর একটা দেওয়া থাকবে না। যেমন উইক দেওয়া আছে, লাস্টে বলছে হাউ মেনি সাইকেলস আর প্রডিউসড ইন 3 উইকস। তাহলে এই যে উইকটা দেওয়া আছে, তাহলে আমরা ডে আর উইক কিন্তু সেম, এটা আমরা বলবো না যে ডে আর ডে আর উইক তো ডিফারেন্ট কোয়ান্টিটি, সেটা দিয়ে স্টার্ট করবো না। ডে আর উইক সব, ডে, মিনিট, সেকেন্ড, ইয়ার, এগুলি সব সেম কোয়ান্টিটি, এই জন্য সেম কোয়ান্টিটি কিন্তু ইউজ করা, এটা একই কোয়ান্টিটি। আর ডিফারেন্ট কোয়ান্টিটি হচ্ছে নাম্বার অফ সাইকেলস, এই নাম্বার অফ সাইকেলস হচ্ছে ডিফারেন্ট কোয়ান্টিটি। তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনে আমরা দুইটা ডিফারেন্ট কোয়ান্টিটি আইসোলেট করে নেব। তারপর আমরা দেখব এই দুইটার ভিতরে কোনটা দিয়ে স্টার্ট করতে হবে। দেখো বলছে হাউ মেনি সাইকেলস, হাউ মেনি সাইকেলস, কতগুলি সাইকেল, সাইকেলস বের করতে হবে, সাইকেলসের নাম্বার। তাহলে সাইকেল কিন্তু শুরু করা যাবে না, সাইকেল যাবে লাস্টে। তাহলে শুরু করব কি আমরা, প্রোডাকশন ইন 1 উইক। তাহলে প্রোডাকশন অফ 1 উইক, অফ 1 উইক। আচ্ছা 1 উইকের প্রোডাকশন কতগুলি সাইকেলস, লেট মি রাইট ইন দ্য নেক্সট পেজ অ্যাকচুয়ালি, বিকজ is the next page লিখি, solution number it was 13 maybe, what was the number of question is 13, so 13 production of প্রোডাকশন মানে তৈরি করা, প্রোডাকশন অফ 1 উইক। তাহলে আমরা এই যে উইক শুরুতে লিখছি, আমরা সাইকেল লিখতে পারবো না, সাইকেল দেওয়া না, সাইকেল বের করতে হবে, যেটা বের করতে হবে সেটা শুরুতেই যদি লিখি তাহলে আমরা বের করবো কি, তাহলে তো সবই বের করাই আছে। এই জন্য যেটা বের করতে হয় সেটা শেষে লিখতে হয়। তারা বলেছে হাউ মেনি সাইকেলস, এই জন্য সাইকেলস যাবে লাস্টে। আমরা দেখি 1 উইকে সাইকেলস কতগুলি, এখানে বলেছে 1 উইকে 7 ডেজ বলছে, 7 ডেজ আর 1 উইক সেম, 7 ডেজ আর 1 উইক সেম। তাহলে 7 ডেজে হচ্ছে 2520 সাইকেলস, তাহলে 2520 সাইকেলস, 2520 সাইকেলস, অর্থাৎ একটা ফ্যাক্টরিতে 7 ডেজে বা 1 উইকে 2520 সাইকেলস প্রডিউস করে। তো আমরা লিখবো হেন্স আমাদেরকে বের করতে বলেছে প্রোডাকশন অফ 3 উইকস, 3 উইকস, এই যে উইকস দেওয়া আছে কিন্তু সাইকেলস নেই। তাইলে আমরা যেহেতু সলিউশনটা 1 দিয়ে স্টার্ট করেছি এজন্য মাল্টিপ্লিকেশন, আমরা জানি 1 দিয়ে স্টার্ট করলে মাল্টিপ্লিকেশন, আর 1 দিয়ে স্টার্ট না করলে ডিভিশন। তো এটা 1 দিয়ে যেহেতু স্টার্ট করতে পেরেছি তাহলে এটা মাল্টিপ্লিকেশন, সাইকেলস। এখন আমরা মাল্টিপ্লাই করলে হবে কত, 7560 সাইকেলস। তাহলে আমাদের হয়ে গেল সলিউশনটা। তাহলে আমরা 13 14 15 16 ওয়ার্ড প্রবলেম যাই আসবে অ্যারিথমেটিকে মনে রাখতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেনে দুইটা করে কোয়ান্টিটি থাকবে, আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে, অর্থাৎ বের করে নিতে হবে। সেই দুইটা কোয়ান্টিটি থেকে একটা দিয়ে স্টার্ট করব আর একটা লাস্টে, অর্থাৎ একটা শুরুতে লিখবো আর একটা লাস্টে লিখবো। এখানে যদি একটু হেরফের হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, তাহলে কিন্তু সলিউশন আর আসবে না। এই জন্য শুরুটাই হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। আচ্ছা সেটার জন্য আমরা পরে আরেকটা ভিডিও করতে পারি অথবা এটাতে শেষ করতে পারি। আমরা দেখি আমরা যখন করেছিলাম, আমরা সলিউশনে এই যে 2 করেছিলাম, এই যে 2 তে আমরা ওই সলিউশনটাতে গেলে সলিউশন 2 তে দেখবা আমরা শুরু করেছি কিন্তু এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ প্লেট, এই যে প্রাইস অফ এ প্লেট বের করতে বলেছে। এজন্য শুরুতে এই যে 12 প্লেট ছিল আর 20 কাপস ছিল, দ্য প্রাইস অফ 1 কাপ, এই যে 1 কাপ, প্রাইস অফ 1 কাপ, প্রাইসটা দেওয়া আছে, না 1 কাপের প্রাইস দেওয়া ছিল, কাপ দেওয়া ছিল কিন্তু প্রাইস দেওয়া ছিল না, যে 20 কাপস ছিল, 20 কাপসের প্রাইস কত সেটা কিন্তু দেওয়া ছিল না। এই জন্য আমরা স্টার্ট করেছি 1 কাপ দিয়ে, প্রাইস অফ 1 কাপ দিয়ে। তারপরে আমরা যদি যাই এরপরে নাম্বার 4 এ, যেমন আমরা রাইস দেয়া ছিল কিন্তু প্রাইস দেয়া ছিল না, এই জন্য আমরা রাইস দিয়ে স্টার্ট করেছি, 1 কেজি দিয়ে স্টার্ট করেছি।
এরপরে যদি আমরা যাই 5 আমরা সলভ করেছি 5 এ এখানে এই যে প্রাইস অফ 1 কাউ, এখানে ফার্স্টটা দেখি, ফার্স্ট স্টেপে 2 কাউস আর 3 গোটস ছিল। তো সেখানে প্রাইস অফ 1 গোট ছিল, অর্থাৎ 1 গোটের প্রাইস ছিল কিন্তু টোটাল প্রাইসটা ছিল না, এজন্য গোটস 3 দেওয়া ছিল কিন্তু প্রাইস কত ছিল, এজন্য প্রাইসটা শেষে লিখেছি, গোট ফার্স্টে লিখেছি। একইভাবে এখানে 6 এ এই যে প্রাইস অফ 1 ব্যানানা, টোটাল ব্যানানা ছিল কয়টা, 6 ব্যানানা, অর্থাৎ ব্যানানা দেওয়া ছিল কিন্তু প্রাইস দেওয়া ছিল 6টা ব্যানানা, কিন্তু 6টা ব্যানানার প্রাইস দেওয়া ছিল না, এজন্য আমরা ব্যানানা দিয়ে স্টার্ট করেছি, অর্থাৎ 1 ব্যানানা দিয়ে। এই যে 1 ব্যানানা ইকুয়াল টু 10 টাকা, এরপর আবার 1 অরেঞ্জ ইজ ইকুয়াল টু 12 টাকা, দেন 1 ম্যাঙ্গো ইজ ইকুয়াল টু, অর্থাৎ ম্যাঙ্গো দেওয়া ছিল কিন্তু প্রাইস ছিল না, এজন্য 1 ম্যাঙ্গো ইকুয়াল টু এত, দেন 5 ম্যাঙ্গোস বা 3 ম্যাঙ্গোস। এরপরে আবার 12 দিয়া সরি অরেঞ্জ, 1 অরেঞ্জ ইকুয়াল টু 12, তাহলে কতটা অরেঞ্জ সেটা দিয়ে আমরা বের করছি, অর্থাৎ যেটা বের করতে হয় সেটা শেষে লিখতে হয়। নেক্সট পেজে যে আমরা যেভাবে সলভ করেছি, নেক্সট পেজে আমরা 13 তো গেল, 14 এই যে 14 এ এখানে দুইটা কোয়ান্টিটি, একটা হলো নোটবুকস আর একটা হলো টাকা। তো আমরা দেখি নোটবুকস কিন্তু দেওয়া আছে, যেখানে 3 নোটবুকস দেওয়া আছে, আর কিন্তু টাকা কিন্তু আমাদের দেওয়া নেই, অর্থাৎ হাউ মাচ উইল শি পে, অর্থাৎ পেমেন্ট মানে টাকা, টাকা দেওয়া নেই, জন্য টাকাটা পড়ে গেছে। নোটবুকস, আমরা যদি সলিউশনে ব্যাক হই তাহলে আমরা ওই ভিডিওতে দেখবো যে আমরা নোটবুক দিয়ে স্টার্ট করেছি, 3 নোটবুকস ইকুয়াল টু, আমরা 72 টাকা দিয়ে স্টার্ট করিনি। আচ্ছা, তারপরে আমরা দেখি 15, একই কথা, 15 এখানে একটা হচ্ছে কেজি আর একটা হচ্ছে টাকা। এখন বের করতে বলছে কি হাউ মেনি কেজি, এই যে কিলোগ্রাম, কিলোগ্রাম মানে কেজি, কেজি বের করতে বলেছে, এই জন্য কেজি আমরা লাস্টে লিখেছি, টাকা শুরুতে লিখেছি। তাহলে কোথাও টাকা শুরুতে লিখতে হয়, কোথাও কেজি শুরুতে লিখতে হয়, এইটা বেস করে কোয়েশ্চেনে কি চেয়েছে, যেটা দেওয়া থাকে ওটা শুরুতে, আর যদি বের করতে হয় সেটা শেষে লিখতে হয়। তাহলে এখানে আমরা কেজি লিখেছি শুরুতে, যেমন এখানে কত 1 কেজি, কত 8 কেজি, এই যে কেজিটা শুরুতে লিখেছি, টাকা লাস্টে লিখেছি ওই ভিডিওতে। কারণ হচ্ছে কি টাকা, সরি কেজি শুরুতে লিখিনি আমরা, কেজি লাস্টে লিখেছি, টাকা শুরুতে লিখেছি, কারণ টাকাটা দেওয়া আছে, এই যে 4800 টাকা দেওয়া আছে, যেটা দেওয়া থাকে সেটা শুরুতে লিখতে হয়। আচ্ছা, এরপরে মোটরসাইকেল, এটা 16 এও আমাদের একই অবস্থা। 16 এ বলেছে কি যে একটা হচ্ছে লিটার আর একটা হচ্ছে কিলোমিটার, এই যে লিটার আর কিলোমিটার, দুইটার ভিতর বের করতে বলছে হাউ মেনি লিটারস, লিটার বের করতে বলেছে, এই জন্য লিটার আমরা লাস্টে লিখেছি, আমরা কিলোমিটার ফার্স্টে লিখেছি, এই যে লিখেছিলাম এইভাবে 300 কিলোমিটার ইজ ট্রাভেলড বাই 12 লিটার, 12টা শেষে লিখেছি, 300টা ফার্স্টে লিখেছি। তো এইভাবে আমাদেরকে শুরু করার সময়, শুরুটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যদি আমরা ইনিশিয়ালি স্টার্ট করতে না পারি তাহলে তো সলিউশন কিভাবে করবো, এই জন্য শুরুতে হবে সবসময় যেটা দেওয়া থাকে সেটা দিয়ে স্টার্ট করব, সেটা দিয়ে স্টার্ট করতে, আর যেটা বের করতে বলছে সেটা লাস্টে লিখবো। এভাবে ইনশাল্লাহ প্র্যাকটিস করলে বেশি ডিফিকাল্ট হবে না, তবে এক একটা অন্তত মিনিমাম 5 টাইমস প্র্যাকটিস করতে হবে, এক একটাকে 5 বার করে লিখতে হবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর সিম্পল রুল হচ্ছে যদি আমরা 1 দিয়ে স্টার্ট করি, এই যে যেমন 1 দিয়ে যদি আমরা স্টার্ট করি তাহলে মাল্টিপ্লিকেশন হয়, আর যদি আমরা কোথাও কোথাও ডিভিশন করেছি সেখানে 1 দিয়ে স্টার্ট করিনি, যদি 1 দিয়ে স্টার্ট যেগুলি না হয় সেগুলি ডিভিশন হয়। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল রুলস, ইনশাল্লাহ আমরা শিখতে পারবো আশা করি। সফি আমানুল্লাহ।